ব্যথা সবসময় ক্ষণস্থায়ী। আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনোই উপভোগ করা যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাই সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লাইফে যেমন টাকার দরকার, তেমন হাসিটাও দরকার, সেটা হোক আনন্দের অথবা গল্পের। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সেই মেধা ঘৃণিত। দুমুখোশ মানুষের স্বভাবগুলো বন্ডামি করে আপনাকে গিলে খেতে সময় নেবে না। এরা মিষ্টি কথা দিয়ে কথা নেয়, আবার সরলতার বান করে আপনাকে মিসগাইড করে যাবে। তাই সাবধান। নিজের বিপক্ষে কথা চুপচাপ শুনে নাও। বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবে। অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর। এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতে পারে না। চুপ থাকলে দুর্বল, আর প্রতিবাদ করলে বেয়াদব। আর এটাই হলো আমাদের সমাজ। কাউকে এতটা ভালোবেসো না যতটা ভালোবাসলে সে চলে যাওয়ার পরে দুনিয়াটা বিষাক্ত মনে হবে। যতই মানুষের মনে মিথ্যা বলে বিশ্বাস জাগাও না কেন, সত্যের জয় হয়েই থাকবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। বেকার ছেলে আর 20 পেরিয়ে যাওয়া মেয়েই জানে সমাজে তার মূল্য কতটা। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দিন। মরার পরে পাড়ার লোককে গোলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায়, আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয়। যদি জীবনে ঝুঁকি না নেন, কখনো কোনো কিছুর পরিবর্তন হবে না। মানুষ সব কিছুই করতে পারে, তার জন্য প্রয়োজন ধৈর্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে, তাদের উপর আমরা অত্যাচার করি। আর যারা উচ্চ শিক্ষিত মানুষ, যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে, তাদের আমরা সম্মান করি। যার আছে তাকে খাওয়ালে সে খেতে চায় না, যার নেই সে খিদে পেলে খাবার পায় না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। কথায় আছে, সোনার ডিম দেয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর কাটানো উচিত নয়। কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না। কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনই সাজাতে পারবে না। নদী পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না। নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন। গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না। শান্তি নিজেই ফিরে আসবে। অভাব সবারই থাকে, কারো টাকার অভাব, কারো শিক্ষার অভাব, কারো মানুষত্বের, কারো ভালোবাসার অভাব। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন ভাঙতে শুরু করলো, তখন দরজা আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালা আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি আবিষ্কার হলো। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্যই সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। জীবনে যদি একটা ডিলিট বাটন থাকতো,
তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। বাস কন্ট্রাক্টর, ভিতরে যান, ফাঁকা আছে। দুধওয়ালা, আমি দুধে জল মিশাই না। পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে দুটি পাবেন না। পাত্রের মা, আমার ছেলের কোনো বাজে নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। বউ, তোমার থেকে কত ভালো সম্বন্ধ এসেছিল আমার। স্বামী, আমার বিয়ে করার ইচ্ছাই ছিল না। ভিখারি, 3 দিন ধরে কিছু খাইনি বাবু, টাকা দেন। প্রেমিক প্রেমিকা, আমি তোমায় ছাড়া বাঁচব না। মানুষ ব্যর্থতা থেকে শিখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে 2 চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কথা বললে হয়তো মায়া বাড়ে, কিন্তু কথা না বললে কিন্তু মায়া কমে যায় না।